বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা দেখব দশম অধ্যায়ের দিনাজপুর বোর্ড 2024 সালের সৃজনশীল প্রশ্নের সমাধান। তাহলে আসি আমরা দিনাজপুর বোর্ড 2024 সালের প্রশ্নটি। এখানে উদ্দীপক যেটা দেওয়া আছে, দুইটা চিত্র দেওয়া রয়েছে। এখন প্রথম চিত্রতে আমাদের কিন্তু খ নাম্বার, আর দ্বিতীয় চিত্র কিন্তু গ নাম্বার প্রশ্ন উত্তরটি হবে। আর ক নাম্বার যে প্রশ্নটি আছে সেটা কিন্তু স্বতন্ত্র, এটা তোমার উদ্দীপক ছাড়াই কাজ করতে হবে। তাহলে প্রথমে আসি ক নাম্বার। এই ক নাম্বার প্রশ্নটি কি বলছে সেটা একটু যদি দেখিনি, দেখো সেক থিটা সমান সমান হচ্ছে 13/12 এ হলে সাইন থিটা প্লাস কস থিটা এর মান নির্ণয় করো। এই ধরনের যদি কোনো একটা ত্রিকোণমিতি কোনো পাতের মান যদি দেওয়া থাকে ভগ্নাংশ আকারে, তাহলে সর্বপ্রথমে আমরা একটা চিত্র অঙ্কন করে নিব। চিত্রটি অঙ্কন করে নেওয়ার পর আমরা তাহলে এই চিত্র অনুযায়ী এখন দেখো, আমি যদি এখানে এ বি সি ব্যবহার করি, তাহলে সেই ক্ষেত্রে আমি থিটাটাকে আমরা সির কাছে ধরে নিব। তাহলে থিটা যেহেতু এখানে কোনো উল্লেখ করেনি, যদি কোনো অক্ষর ব্যবহার করতো তাহলে সেই ক্ষেত্রে আমরা সেই অক্ষরটা আমরা সেখানেই ধরে নিতাম। কিন্তু এখানে দেখো আমরা সেক থিটা, তাহলে আমাদের সেক থিটার বাংলা জানতে হবে। তাহলে সেক থিটা কার বিপরীত, কার বাংলার বিপরীত বলে কস থিটার বাংলা বিপরীত। কজের বিপরীতটা হচ্ছে সেক, তাহলে অতিভুজ ভাগ সন্নিহিত। তাহলে এখানে কিন্তু এই 13টা অতিভুজের ঘরে বসবে, তাহলে আমরা এই 13টা অতিভুজের ঘরে বসে দিব এবং 12টা অর্থাৎ সন্নিহিত বাহু, এটা অতিভুজ ভাগ সন্নিহিত। তাহলে আমাদের থিটা কোণ যদি এটা হয়, তাহলে আমাদের কিন্তু কোণের বিপরীত পাশে এটাকে আমরা বলি বিপরীত বাহু, আর এটা আমাদের সন্নিহিত বাহু। আর বৃহত্তম বাহু যেটা অর্থাৎ 90 ডিগ্রির বিপরীত পাশে যে কোণটি থাকে সেটা অতিভুজ। 90 ডিগ্রির বিপরীত এটা কিন্তু আমাদের 90 ডিগ্রি, এই কারণে এটা অতিভুজ। তাহলে এখানে কত বসবে, 12 বসবে। তাহলে সন্নিহিত বাহুর ঘরে আমাদের যেহেতু সেক থিটার বাংলা অনুযায়ী আমরা বসে দিলাম। এবার আসি আমরা 13। এখন আমরা যদি দেখো চিত্র হতে দেওয়া আছে, আমরা যদি লিখি, এখন দেওয়া আছে কি দেওয়া আছে, আমাদের দেওয়া আছে সেক থিটা সমান 13/12 আমরা বসে দিলাম। এখন আসি চিত্র হতে পাই। চিত্রতে আমরা যেহেতু মান বসে দিলাম, তাহলে এখন চিত্রেতে আমরা চিত্রতে বসে দিলাম। চিত্র হতে পাই, দেখো আমাদের বিসি এসি সমান সমান 13 আর বিসি সমান সমান হচ্ছে 12। আমাদের বের করতে হবে কার মান, এ বির মান বের করতে হবে। তাহলে এটা কিন্তু আমাদের সমকোণী ত্রিভুজ, আর সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে পিথাগোরাসের উপপাদ্যের সাহায্যে আমরা কিন্তু বাকি বাহুর মানটা বের করতে পারবো। কারণ আগে বলা আছে যদি কোনো ক্ষেত্রে কোনো সমকোণী ত্রিভুজের যদি দুইটি বাহুর মান দেওয়া থাকে, তাহলে অপর মান বের করতে হলে তাহলে সেই ক্ষেত্রে কিন্তু পিথাগোরাসের সূত্র প্রয়োগ করতে হবে। তাহলে এবিসি সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে পিথাগোরাসের উপপাদ্য হতে পায়। ত্রিভুজের ক্ষেত্রে পিথাগোরাসের উপপাদ্য হতে পায়। এখন আমাদের পিথাগোরাসের উপপাদ্য, এর আগে কিন্তু তোমাদের পিথাগোরাসের উপপাদ্য নিয়ে আমি আলোচনা করেছি পূর্বের ক্লাসগুলোতে। সরাসরি আমরা এবি যেহেতু মান বের করব বলে, এবির মান আমাদের কিন্তু যদি এবিটা এই দুইটা বাহুর যে কোনো একটি বাহু যদি বাম সাইডে থাকে, তাহলে অপর সাইডে যেহেতু এই এবির উপরে স্কোয়ার ছিল, তাহলে স্কোয়ারটা তুলে দেওয়ার কারণে অপর পাশে কিন্তু আমাদের রুট ওভারটা ব্যবহার হলো। অতএব এই বৃহত্তম বাহু থেকে কিন্তু মাইনাস হবে, তাহলে এসি স্কোয়ার মাইনাস বিসি স্কোয়ার। এখন যদি আমরা মানটা বসে দিই, দেখো একবারে আমরা কাজটা করব। এসির মান কত, 13 উপর স্কোয়ার বিয়োগ হচ্ছে 12 উপরে স্কোয়ার, তাহলে 13 উপর স্কোয়ার করলে হয় 169 বিয়োগ 144। আমরা কিন্তু এই ধরনের কাজ কিন্তু আগে বলছি যে অতিভুজের ঘরে যদি 13 হয় আর এখানে যদি 12 হয়, অপর বাহুটা 5 হবে। তাহলে সেই ক্ষেত্রে দেখো 169 থেকে 144 বাদ দিলে কত হয়, 25 হবে। 25-এর ওপর রুট করলে কিন্তু 5 হবে। প্রিয় শিক্ষার্থীরা, এখন কিন্তু আমরা এখানে 5 পেয়ে গেলাম। এখন আমাদের সাইন থিটা প্লাস কস থিটার মান কিন্তু আমরা বের করতে পারবো। এখন মান নির্ণয় আমরা যদি লিখি, তাহলে এখন আমি এই সাইডে লিখলাম মান নির্ণয়, যেহেতু আমাদের জায়গা নিয়ে নিছে মান নির্ণয়। তাহলে দেখো ওর নিচে আমরা কিন্তু লিখবো এখন মান নির্ণয়। দেখো সাইন থিটা প্লাস কি কস থিটা। এখন সাইনের বাংলা কি, সাইনের বাংলা অনুযায়ী দেখো আমরা তিনটি বাহুর মান কিন্তু এখন পেয়েছি। সাইনের বাংলা হচ্ছে বিপরীত ভাগ অতিভুজ, তাহলে একবারই লিখতে পারো 5/13 যোগ কস থিটা সমান হচ্ছে সন্নিহিত বাহু ভাগ অতিভুজ। কস থিটা হচ্ছে 12/13 হবে,
তাহলে 12/13। প্রিয় শিক্ষার্থীরা, এখানে লসাগু কত হবে? 13 হবে। হর আর লসাগু ভাগ করলে 1 হয়, 1 দ্বারা 5 গুণ করলে 5 5 হয়, অর্থাৎ হর আর লসাগু যদি সেম হয় উপরে যা থাকে তাই এখানেও সেম, তাহলে উপরে যোগ 12 হবে। তাহলে কত? 12 আর 5 17/13। আমরা কিন্তু ক নাম্বার প্রশ্নের উত্তরটি দেখে নিলাম। প্রিয় শিক্ষার্থীরা, এবার আমরা দেখব খ নাম্বার প্রশ্নের উত্তর। তাহলে আমরা ক নাম্বারটা দেখে নিলাম। এবার আসি 2 নাম্বার চিত্র হতে। দেখো আমাদের 1 নাম্বার চিত্র হতে কিন্তু ক নাম্বার প্রশ্নটির উত্তর করতে হবে খ নাম্বার প্রশ্নের। এবার আসি 2 নাম্বার চিত্র থেকে আমাদের গ নাম্বার প্রশ্নের উত্তরটি করতে হবে। এখন আসি খ নাম্বার প্রশ্ন। খ নাম্বার চিত্র আগে বিডি এর মান নির্ণয় করো, অর্থাৎ বিডি বলতে আমাদের এই দণ্ডায়মান অংশের কিন্তু মানটা বের করতে হবে, দণ্ডায়মান অংশ বিডি। আর এখানে সম্পূর্ণ গাছকে এবি ধরা হয়েছে। এখন এখানে যে কথাটি বলা আছে, দেখো আমাদের তত্ত্ব কী কী দেওয়া আছে, সেই তত্ত্ব অনুযায়ী যদি দেখি তাহলে এখান থেকে এর থেকে বি পর্যন্ত কিন্তু 72 মিটার দেওয়া আছে। এর থেকে বি পর্যন্ত 72 মিটার দেওয়া আছে। প্রিয় শিক্ষার্থীরা, এখন তত্ত্ব যেগুলো দেওয়া আছে সেগুলো একটু দেখে নিই। এবি সমান সমান 72 মিটার যে তত্ত্বগুলো দেওয়া আছে চিত্রে, সেই তত্ত্বগুলো আমরা একটু চিত্র হতে লিখি, চিত্র হতে পাই। আমরা লিখব চিত্র হতে বা থেকে পাই, চিত্র থেকে পাই বা হতে পাই। এবি সমান সমান আমাদের কত আছে? বলে 72 মিটার আছে। কোণ কি আছে? দেখো কোণের নাম কি? বিডিসি, কোণ বিডিসি, কোণ বিডিসি সমান সমান হচ্ছে আমাদের 30 ডিগ্রি। কোণ বিডিসি সমান 30 ডিগ্রি। প্রিয় শিক্ষার্থীরা, আমাদের যদি দণ্ডায়মান অংশের মান বের করতে হয়, ভালো করে মনে রাখবে তোমরা, এখানে কিন্তু ভাঙা অংশ দুইটা, একটা হচ্ছে এডি আর একটা হচ্ছে সিডি। এই এডি এবং সিডি কিন্তু দুইটাই ভাঙা অংশ। এই ভাঙা অংশ অর্থাৎ এডিটাই ভাঙে কিন্তু সিডি আকার ধারণ করেছে, অর্থাৎ এডিটা ঠিক যত বড় সিডিটাও ঠিক তত বড়। আমরা এই এডিটা যদি আমাদের দণ্ডায়মান অংশের মান বের করতে হয়, তাহলে তোমাকে এখানে ওপরে বের করে নিতে হবে ভাঙা অংশের মান। তাহলে আমাদের দুটো অংশ, একটা হচ্ছে দণ্ডায়মান অংশ, প্রশ্নের উত্তর করতে হবে যেহেতু আমাদের দণ্ডায়মান অংশের, তাহলে আগে এখানে আমরা বের করে নিব ভাঙা অংশ। তাহলে ভাঙা অংশের নাম কি আমরা বলতে পারি? ভাঙা অংশ এডি সমান সমান হচ্ছে সিডি, এডি সমান সিডি সমান সমান কি হবে? বলে সম্পূর্ণ গাছের নাম কি? আমাদের সম্পূর্ণ গাছের নাম এবি। তাহলে সম্পূর্ণ গাছ এবি মাইনাস হচ্ছে আমাদের দণ্ডায়মান অংশটা বিয়োগ হবে। তাহলে এবি মাইনাস বিডি বাদ দিলে কিন্তু আমরা দণ্ডায়মান অংশ পাবো। তাহলে অর্থাৎ যদি আমাদের ভাঙা অংশের মান বের করতে হয়, তাহলে ভাঙা অংশ সমান কি হবে? বলে সম্পূর্ণ গাছ বিয়োগ হচ্ছে দণ্ডায়মান অংশ। তাহলে সম্পূর্ণ গাছ এবি, তার থেকে বিয়োগ করব আমরা বিডি। তাহলে এবি মাইনাস বিডি, এবি মাইনাস বিডি। এবি মানে হচ্ছে কত আমাদের? দেখো 72 মিটার বিয়োগ বিডি, আমরা বিডি রাখলাম। মিটার আমরা সাইডে যদি লিখি তাহলে মিটার, ব্র্যাকেট আমরা মিটার লিখলাম, মিটার। প্রিয় শিক্ষার্থীরা, এখন আমাদের যে কাজটুকু করতে হবে, তাহলে 72 মাইনাস কিন্তু বিডি পেলাম, তার মানে এটাও কিন্তু 72 মাইনাস বিডি, এটাও যেটা মিটার, এটি পেয়ে গেলাম। এখন আসি আমাদের যেটা বের করতে হবে কোণ, কিন্তু এটা আমরা যদি দেখি তাহলে এটা অতিভুজ। আমরা জানি যে বৃহত্তম 90 ডিগ্রি বিপরীত পাশে যেটা থাকে সেটা অতিভুজ, আর এটা হচ্ছে আমাদের বিপরীত বাহু, আর এটা হচ্ছে আমাদের সন্নিহিত বাহু। তাহলে আমাদের যেহেতু সন্নিহিত বাহুর মান বের করতে হবে, আর দেওয়া আছে হচ্ছে আমাদের অতিভুজের মান, এটা অতিভুজ আর সন্নিহিত, তাহলে কস দ্বারা করলে কিন্তু আমাদের বিডির মানটা কিন্তু আমরা পাবো। এখন আসি আমরা বিডিসি সমকোণী ত্রিভুজ হতে পাই, ত্রিভুজ বিডিসি সমকোণী ত্রিভুজ হতে পাই, সমকোণী ত্রিভুজ হতে পাই, ত্রিভুজ হতে পাই, সমকোণী ত্রিভুজ হতে পাই। কারণ আমাদের বিডির মান বের করতে হবে, আর আমরা কিন্তু সিডির মান কিন্তু 72 মাইনাস বিডি যেহেতু পেয়েছি, এটা অতিভুজ আর এটা সন্নিহিত। তাহলে আমাদের কজের ক্ষেত্রে কিন্তু আছে, দেখো এখানে কজ সমান সন্নিহিত ভাগ অতিভুজ, তাহলে আমাদের সন্নিহিত ভাগ অতিভুজ। তাহলে আমরা কজের সাথে কোণ লিখবো, কোণের নাম হচ্ছে বিডিসি, কোণ বিডিসি সমান সমান কজের সাথে কোণ থাকবে, তারপর কজের বাংলা কি? সন্নিহিত বাহু ভাগ অতিভুজ। তাহলে বিডি ভাগ সিডি, বিডি ভাগ সিডি, আমাদের সিডির মান কিন্তু এখানে বের করা আছে। এখন কস কত ডিগ্রি? কস কিন্তু আমাদের 30 ডিগ্রি, কস 30 ডিগ্রি আমরা বসে দিলাম। এবার বিডির মান কিন্তু 72 মাইনাস বিডি, বিডি থাকবে। এখন আমাদের দেখো বিডি থাকবে
বিডির জায়গাতে আমরা কিছু বসাতে পারবো না। সিডি সমান এখানে দেখো লেখা আছে 72 মাইনাস বিডি, তাহলে আমরা এটি 72 মাইনাস বিডি বসে দিব। বসে দিলে কিন্তু আমাদের হয়ে যাবে কস কত ডিগ্রি, কস কিন্তু 30 ডিগ্রির মান কত, কস 30 ডিগ্রির মান হচ্ছে সাইন 30 ডিগ্রির মান হাফ, কিন্তু সাইন 60 ডিগ্রির মান হচ্ছে √3/2, তাহলে কজের ক্ষেত্রে 30 ডিগ্রির মান আর সাইনের 60 ডিগ্রির মান, তাহলে এখানে √3/2 হবে। এখন আসি বিডি 72 মাইনাস বিডি। এখন যদি আমরা আড়াআড়ি গুণ করি তাহলে এখন দেখো, এখন আমরা 2BD এর আড়াআড়ি যদি গুণ করি তাহলে 2BD সমান সমান তাহলে √3 গুণন 72 মাইনাস বিডি, আমাদের এটা হবে। এখন √3 একবার 72-এর কাছে যাবে, √3 একবার বিডির কাছে যাবে। আমরা যদি এখন গুণ করে দিই তাহলে দেখো, তাহলে 2BD সমান সমান 72 √3 মাইনাস √3 বিডি। আমাদের কিন্তু আসলে বিডির মানটাই বের করতে হবে, সেই জন্য আমরা কিন্তু বারবারই বলছি দণ্ডায়মান অংশের মান বের করতে হলে প্রথমে তোমাদের ভাঙা অংশের মানটা বের করে নিতে হবে, আর পরে যা আমরা এমনি তাহলে দণ্ডায়মান অংশের মানটা পেয়ে যাব। এখন 2BD প্লাস √3 এর পাশে আসলে প্লাস হবে, তাহলে √3BD সমান সমান 72 √3। এবার আমরা যদি কমন নিই, অর্থাৎ বিডিটা যদি কমন নিই, তাহলে বিডি যদি কমন নিই তাহলে 2 প্লাস √3 সমান সমান কত 72 √3। এখন 2 প্লাস √3কে যদি ডান পাশে আমরা পার করে দিই তাহলে সেই ক্ষেত্রে কিন্তু বিডি সমান সমান 72 √3 ডিভাইডেড 2 প্লাস √3। প্রিয় শিক্ষার্থীরা, এখন কিন্তু আমরা যদি সরাসরি এই 72 √3কে 2 প্লাস √3 দ্বারা ভাগ করে দিই তাহলে কিন্তু আমরা উত্তরটি পাবো, কিন্তু এখানে একটা অ্যাপ্রোপ্রিয়েট নিয়ম আছে, সেটা কি সরাসরি ওইরকমভাবে ভাগ করা যায় না। নিচে যদি কখনো রুট জাতীয় কোনো কিছু থাকে তাহলে সেই ক্ষেত্রে আমাদের কিন্তু আর ওইভাবে সরাসরি বের করা যাবে না। আমরা একটু যেহেতু 4 মার্কের উত্তর, সেই জন্য আমাদের একটু বেশি কাজ করতে হবে। তাহলে আমরা একটু বেশি কাজ যদি করি, সেটা কি কাজ বলে, এখানে দেখো নিচে 2 প্লাস √3 আছে, তাহলে সেই ক্ষেত্রে আমরা আরেকটা লিখবো 2 মাইনাস √3, অর্থাৎ নিচে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার করার জন্য এখানে প্লাসের আছে, আমরা আরেকটা মাইনাসের লিখবো। এটা যেহেতু নিচে বেশি লেখা হয়েছে সেটা উপরে লিখবো। উপরে কি আছে 72 √3 আছে, আমরা ইন্টু 2 মাইনাস √3। আমরা এখানেও এখন কথা হলো যে দেখো নিচে কি হয়, স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, অর্থাৎ 2-র উপরে স্কোয়ার বিয়োগ √3-র উপরে স্কোয়ার আমাদের হচ্ছে। তাহলে ওপরে যদি এখন দেখি এখানে 72 √3 আসলে কত আসে সেটা একটু দেখে নিই আমরা। 72 √3 ইকুয়াল যদি দেখি তাহলে 124.707, 124.707 তারপরে কি এখানে 2 মাইনাস √3 করলে কত আসে সেটা একটু গুণ করে দিব। অর্থাৎ দেখি এখন একটু ব্র্যাকেট 2 মাইনাস √3 মাইনাস √3 করলে কত আসে, আমরা গুণ দিয়ে তাহলে 0.267 আমরা লিখলাম। এই দুটা যদি গুণ করি আর নিচে কি হবে দেখো, নিচে হবে 4 বিয়োগ 3, তাহলে নিচে হয়ে যাবে 1। এখন এই দুটা গুণ করলে আমাদের কত হয় সেটা একটু দেখে নিই। ইকুয়াল 0.267 গুণন হচ্ছে 124.707 আমাদের আসে হচ্ছে 33.415। প্রিয় শিক্ষার্থীরা, এখন আমাদের নিচে কিন্তু 1 হয়, তাহলে আমাদের নিচের 1 আর লেখার প্রয়োজন নাই। তাহলে কত 33.415 মিটার আমাদের যদি লিখি, তাহলে আমরা যদি বাম সাইডটা নিয়ে যাই একটু বিডি তাহলে বিডি অতএব বিডি আমাদের এত মিটার, তাহলে বিডি এর মান কিন্তু বের করতে বলছে, তাহলে এত মিটার। আমরা দশমিকের যেহেতু উত্তর প্রায় লিখে দিব প্রায়।
আমাদের এরপরে আমরা অ্যান্সার লিখে দেবো। প্রিয় শিক্ষার্থীরা, আমরা খ নম্বর প্রশ্নের উত্তরটি দেখে নিলাম। এর পরবর্তী আমরা গ নম্বর প্রশ্নের সমাধানটি দেখব। আমরা সেই গ নম্বর প্রশ্ন মানে হচ্ছে দ্বিতীয় চিত্র। তাহলে আমি প্রথম চিত্রটাকে এখন মিশে দিচ্ছি। আমরা দেখে নিলাম খ নম্বর প্রশ্নের উত্তর। এবার আমরা দেখব গ নম্বর প্রশ্নের উত্তর। এখানেও কিন্তু আমাদের দেখো চিত্র হতেই কিন্তু আমাদের 2 নম্বর চিত্র, আমি কিন্তু 1 নম্বর চিত্র আর আমাদের দরকার নেই, এবার মিশে দেওয়া হয়েছে। এবার আমরা গ নাম্বার, তাহলে গ নাম্বার লিখবো। লেখার পরে আমরা লিখব চিত্র হতে পায়। চিত্র হতে পায় আমাদের কিন্তু আসলে দেখো গ নাম্বার প্রশ্নে বলা আছে পি কিউ এস, পি থেকে কিউ এই একটা বাহু, পি কিউ এস তার মানে হচ্ছে কিউ এস বাহুটা এই বাহুটা, আরেকটা হচ্ছে তোমার হচ্ছে পিকিউএস এর পরিসীমা। তাহলে এই তিনটা কিউএস, পিকিউ আর হচ্ছে পিএস, এই তিনটা বাহুর আমার দৈর্ঘ্য বের করে নিতে হবে, তাহলে আমরা পরিসীমা পাবো। আমরা পরিসীমা সমান কি জানি, বলে তিনটা বাহুর যোগফলে আমাদের হবে পরিসীমা। তাহলে তিনটা বাহু, এই ত্রিভুজের তিনটা বাহুর দৈর্ঘ্য আগে আমাদের বের করতে হবে। তাহলে প্রথমে আমরা যদি পিকিউ, তারপরে কিউএস, তারপরে আমরা পিএস এর মানটা বের করতে পারবো। কারণ আমরা যদি দেখো এই যেহেতু এখানে 45 ডিগ্রি কোণ আছে, এই কোণকে ধরে আমরা এটাকে অতিভুজ, আর এটা যদি এই বাহুর মানও যদি পেয়ে থাকি, তাহলে এটার সাথে এই বাহুর হিসাব করতে পারি, বা কিউএস এর মানটা বের করে নিয়ে কিউএস এর সাথেও হিসাব করতে পারবো আমরা। এখন আসি তাহলে চিত্র হতে পায় কি কি তত্ত্ব দেওয়া আছে সেই তত্ত্বগুলো একটু লিখে নিই। প্রথমে আমরা যদি লিখি এস আর, যে তত্ত্বগুলো দেওয়া আছে, এস আর সমান সমান কত মিটার, 54 মিটার, 54 মিটার। তাহলে 54 মিটার যদি এস আর হয়, তাহলে কিউএস সমান কত হবে, বলে কিউএস সমান সমান দুইটা অংশ, কিউএস পর্যন্ত দুইটা অংশ, একটা হচ্ছে কিউ আর প্লাস এস আর প্লাস হচ্ছে বা আর এস যদি লিখি, তাহলে এস আর লিখছি, এখন এস আরই লিখতে হবে। তাহলে কিউ আর প্লাস এস আর, বা এখানে আমরা যদি আর এস লিখি, তাহলে আর এস, তাহলে কিউ আর প্লাস আর এস মিটার, এই কিউএস পর্যন্ত। তাহলে দুটো অংশ আছে, তাহলে কিউ আর প্লাস কত 54, আমরা এটা একটু লিখে নিলাম মিটার। এবার আসি আমাদের কোণ কি কি দেওয়া আছে, পি এস কিউ আর হচ্ছে পি আর কিউ, কোণ পি আর কিউ সমান সমান হচ্ছে 60 ডিগ্রি, এবং কোণ কি পি এস কিউ সমান সমান 45 ডিগ্রি। প্রিয় শিক্ষার্থীরা, এই দুটা চিত্র আলাদা, যতগুলো আমরা কাজ করছি, সামনে এগিয়ে যাওয়া, পিছিয়ে যাওয়া, ঠিক সেম একইভাবে দুইটা যদি একই সমকোণী ত্রিভুজের মাঝখানে যদি দুইটা ত্রিভুজ উৎপন্ন হয়, সমকোণী ত্রিভুজ যদি দুইটা হয়, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আমরা দুইটা বারই কিন্তু ট্যান দিয়ে কাজটা করব, দুইবার কাজ করতে হবে। প্রথমে আমাদের হয়তো বা কিউ আর এর মানটা বের হবে, তারপরে পি আর এর মানটাও বের হবে, এই দুটো যোগ করলে কিন্তু আমরা এস কিউ এর মান পাবো। তাহলে এটা হবে, এই দুটা পুরোটা হবে, তারপরে আমরা বের করবো হচ্ছে পিএস এর মানটা। এখন আসি আমরা প্রথমে 60 ডিগ্রি কোণ নিয়ে করি। তাহলে পি কিউ আর ত্রিভুজ, পি কিউ আর সমকোণী ত্রিভুজ হতে পায়, সমকোণী ত্রিভুজ হতে পায়। তাহলে আমরা এই সমকোণী ত্রিভুজ হতে পাই, ট্যান দিয়ে কাজ করার কথা বলছি। আমরা ট্যানের সাথে কোণ থাকবে পি আর কিউ, ট্যান পি আর কিউ সমান সমান ট্যানের বাংলা অনুযায়ী এটা যদি কোণ হয়, তাহলে বিপরীত বাহু ভাগ সন্নিহিত বাহু। তাহলে বিপরীত বাহু ট্যানের বাংলা হচ্ছে বিপরীত বাহু ভাগ সন্নিহিত বাহু, এখানে কিন্তু লেখা আছে দেখো বিপরীত আর সন্নিহিত। তাহলে পি কিউ ডিভাইডেড কিউ আর, তাহলে কিউ আর তাহলে আমাদের পি কিউ ডিভাইডেড কিউ আর। এখন আমরা যদি দুটার মানে কিন্তু ট্যান কত ডিগ্রি, এখানে দেখো ট্যান 60 ডিগ্রি, ট্যান কত 60 ডিগ্রি সমান সমান পি কিউ ডিভাইডেড কিউ আর, কোনোটার মানে কিন্তু আমাদের এখানে নাই। এখন আসি ট্যান কত ডিগ্রি, ট্যান 60 ডিগ্রি মান কত √3 সমান সমান তাহলে পি কিউ ডিভাইডেড কিউ আর। এখন আমাদের এখানে আড়াআড়ি গুণ হবে, √3 নিচে 1 আছে, তাহলে পি কিউ সমান সমান, অতএব পি কিউ সমান সমান
√3 কিউ আর। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখানে 1 নম্বর সমীকরণ দিয়ে রাখবো। এবার আমরা আবার লিখব। এবার আমরা এই 45 ডিগ্রি কোণের ক্ষেত্রে সমকোণী ত্রিভুজটা ব্যবহার করব। তাহলে এখানে লিখেছি আবার আমাদের এবার হচ্ছে পি কিউ এস ত্রিভুজ, পি কিউ এস সমকোণী ত্রিভুজ হতে পাই, সমকোণী ত্রিভুজ হতে পাই। এখন দেখো, তাহলে এটা যদি আমরা তুলে দিই, তাহলে সন্নিহিত বাহু হচ্ছে আমার কিউএস আর বিপরীত বাহু হচ্ছে পি কিউ। তাহলে আবারও আমরা কিন্তু ট্যান দিয়েই করব। ট্যানের সাথে কোণ থাকবে এবার পিএস কিউ, কোণ পিএস কিউ সমান সমান বিপরীত বাহু পি কিউ ডিভাইডেড কিউএস। আমরা এই কিউএস এর মানটা বের করব। এখন দেখি ট্যান পি কিউ এর মান কিন্তু আমাদের এখানে বের করা আছে। দেখো √3 কিউ আর আমরা এখানে, আর কিউএস সমান দেখো এখানে আমাদের কিন্তু কিউএস সমানও কিন্তু বের করা আছে। এখন দুইটা মানই কিন্তু আমাদের এখানে বের করা আছে। আমরা এই দুইটা মানে এখন কিন্তু বসে দিতে পারবো। ট্যান কত ডিগ্রি? ট্যান কিন্তু 45 ডিগ্রি। ট্যান 45 ডিগ্রি। আমরা আসি পি কিউ এর মান হচ্ছে √3 কিউ আর ডিভাইডেড কিউএস এর মান কিন্তু আমাদের এখানে বের করা আছে কিউ আর প্লাস 54, কিউ আর প্লাস কত 54। এটা মাথায় রাখবে, এই দুটার মানই কিন্তু পরে যখন করবে তখন কিন্তু দুটার মানই বসানো যাবে। ট্যান 45 ডিগ্রি মান কিন্তু 1। এখন √3 কিউ আর ডিভাইডেড কিউ আর প্লাস কত 54। আমরা যদি আর গুণ করি, আমরা সাইডে কিন্তু দুটাতেই কি আছে 1 আছে। তাহলে এই √3 কিউ আর সমান সমান কিউ আর প্লাস 54। এবার আসি আমরা কিউ আরকে এই পাশে নিয়ে আসবো। তাহলে √3 কিউ আর মাইনাস কিউ আর, দেখো আমাদের আসলে কিউ আর এর মানটা বের হবে সমান সমান হচ্ছে 54। এখন এই কিউ আর যদি আমরা কমন নিই, তাহলে সেই ক্ষেত্রে যেহেতু এবার বড় অঙ্ক, তাহলে আমরা একটু দ্রুত করার জন্য আমরা কিউ আর সমান সমান কত, কিউ আর যদি কমন না হয় তাহলে সেই ক্ষেত্রে ব্র্যাকেট, তাহলে √3 মাইনাস 1, কিন্তু আমাদের এখানে কিউ আর চলে গেলে তাহলে 1 থাকবে, √3 মাইনাস 1। এখন সমান সমান কত 54। এখন কিউ আর সমান সমান, তাহলে কিউ আর সমান সমান হচ্ছে 54 ভাগ √3 মাইনাস 1। এখন এই 54কে আমরা যদি √3 মাইনাস 1 দ্বারা ভাগ করি তাহলে কত আসে একটু, এটাও কিন্তু আসলে নিয়ম কি, এটি মাইনাসের আছে, আমাদের প্লাসেরটা বের করতে হবে, অর্থাৎ প্লাসের দ্বারা গুণ করতে হবে উভয় উপরেও নিচেও। এটা হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট নিয়ম। সেই জন্য আমরা যদি করি, তাহলে অ্যাপ্রোপ্রিয়েট নিয়ম অনুযায়ী যদি করি তাহলে একটু হয়তো বা বড় হবে। তাহলে দেখো আমরা কিন্তু ভাগ দিলেও হবে, সরাসরি মান ভাগ দিলেও হবে। এখন আমরা তাহলে একটু যদি লিখি, তাহলে কি কিউ আর সমান সমান 54 কি দ্বারা গুণ হবে √3 প্লাস 1, ওপরেও নিচেও কিন্তু √3 মাইনাস 1 আরেকটা গুণ হবে √3 প্লাস 1। এখন আমরা যদি দেখি তাহলে 54 আর √3 প্লাস 1 মানে কি, 54 সাথে যদি আমরা √3 প্লাস 1 সমান সমান √3 প্লাস 1 যা আসলো সমান দিলাম, দেওয়ার পরে আমরা √3 প্লাস 1 তার সাথে গুণ 54, গুণন 54 আসে হচ্ছে 147 একবারে যদি করি তাহলে সেই ক্ষেত্রে এটাতে আসে, একবারে যদি করি তাহলে সেই ক্ষেত্রে 147.147.53 আর √3 a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে এখানে আসে হচ্ছে √3 উপর স্কোয়ার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে একের উপরে স্কোয়ার, তাহলে 147.53, নিচে হচ্ছে 3 মাইনাস 1 অর্থাৎ 2, তাহলে 147 মাইনাস 53 আমাদের এখানে যদি 2 দ্বারা ভাগ করি ইকুয়াল 0 হলো 147.53
ভাগ টু ভাগ টু সমান আসে হচ্ছে 73.765। এটা আমাদের আসলে কিউ এর মানটা বের হলো। এখন আমরা দেখো এই কিউ আর এর মান মানে কি, এস কিউ এর মান হলো, আমরা কিন্তু দেখো এখানে যদি বসে দিই তাহলে পি কিউ এর মানটা একে যদি এই মানটা বসে দিই তাহলে কিন্তু আমরা পি কিউ এর মানটাও পাবো। এখন শুধু আমাদের পি এস এর মানটা কিন্তু আমাদের বের করতে হবে। তাহলে এখন আমি একটু একটা ইয়াটা দেখে নিই। 54 ভাগ ফার্স্ট ব্র্যাকেট √3 -1 ব্র্যাকেট ক্লোজ ইকুয়াল দিলে 73 ঠিক আছে। এখন আমরা এই কিউ আর এর মান কিন্তু আমরা পেলাম, অর্থাৎ কিউ আর এর মান আমরা যদি বলি তাহলে কিউ আর এর মান কিউ আর অতএব কিউ আর, এই কিউ আর এর মানটা আমরা 1 নম্বরে বসে দিলে আমরা পি কিউ এর মানটা পাবো। তাহলে কিউ আর এর মান 1 নং সমীকরণে বসিয়ে পাই। 1 নম্বর সমীকরণ হচ্ছে পি কিউ সমান সমান √3 গুণন কিউ আর আছে, তাহলে কিউ আর এর মান হচ্ছে 73.765। এখন এই যে মানটা বের হলো 5, তাহলে 73.765 গুণন √3 তাহলে কত 127 অ্যান্সার আসবে। অতএব পি কিউ সমান সমান 127, তাহলে 127.764 মিটার, এটি আমরা লিখে রাখলাম মিটার। তারপরে আমরা এটাও যেহেতু এটাও দরকার আছে, এই দুইটা মান বের হলো। এখন আমাদের 3টা মান দরকার। এখন আমরা পিএস এর মানটা বের করব। তাহলে পিএস এর মান বের করলে আমরা পরিসীমা বের করতে পারবো। এখন আমি যদি একটু এদিকে সাইডটা মিশিয়ে দিই তাহলে সেই ক্ষেত্রে একটু দেখো আমাদের যে কাজটুকু সেটা হচ্ছে এবারে 45 ডিগ্রি কোণ ধরে আমাদের কিন্তু দেখো দুইটার মানে আছে, পি কিউ এর মানও কিন্তু আছে, আমাদের পি কিউ এর মান আছে, এস কিউ এর মান আছে। দেখো ও এস কিউ এর মান কিন্তু আমরা এখনো এস কিউ এর মানটা বের করে নিইনি, অর্থাৎ এই যে আর কিউ এর মান আছে, দেখো আমাদের কিউ আর এর মান আছে, পি কিউ এর মান আছে। এখন এই দুটো যোগ করলে কিন্তু এস কিউ এর মানটা হবে, অর্থাৎ কিউ এস এর মানটা আমরা তাহলে এখন কিউ এস এর মানটা একটু বের করে নিতে পারি। তাহলে কিউ এস সমান সমান দেখো কিউ এস সমান সমান কি হবে, কিউ এস পর্যন্ত এস কিউ আর যোগ আর এস কিউ আর সমান কত বের হচ্ছে দেখো তো, কিউ আর সমান বের হচ্ছে 73.765 যোগ আর এস এর মান কিন্তু আমাদের 54 দেওয়া আছে। তাহলে আমি এখানে 54 সাইডে লিখে দিলাম মিটার। তাহলে এর সাথে যদি 54 যোগ করা হয় তাহলে আমরা 7.765 যোগ 54 127.765, অর্থাৎ এখানে আরেকটা জিনিস তোমাদের মনে রাখতে পারো যে আমাদের যখন 45 ডিগ্রি কোণ হয় তখন কিন্তু আমরা এর আগে বলছি যে বিপরীত বাহু আর সন্নিহিত বাহুর মান কিন্তু সমান হয়, অর্থাৎ পি কিউ এর মান যতই 45 ডিগ্রি কোণের কারণে এস কিউ এর মানটাও ঠিক ততই হবে, বা কিউ এস এর মানটাও কিন্তু ওই একই হবে, অর্থাৎ 127.764 আমরা বের করে নিছি। এখন আমরা পি কিউ এস সমকোণী ত্রিভুজ হতে পাই, পি কিউ এস সমকোণী ত্রিভুজ হতে পাই, সমকোণী ত্রিভুজ হতে
পাই। এবার আমাদের কিন্তু পিএস এর মানটা বের করতে হবে হতে পাই, তাহলে পিএসটা কি আমাদের অতিভুজ। আর আমরা যদি এই পি কিউ বা কিউ এস এর মান ধরেও করতে পারি, আমরা এই পি কিউ এর মান ধরে যদি করি, পি কিউ এর মান কিন্তু যে 127 তাহলে এটা হচ্ছে আমাদের বিপরীত বাহু আর এটা হচ্ছে অতিভুজ। তাহলে সাইন দিয়ে করলে আমরা কিন্তু ওই বাহুর মানটা পাবো। সাইনের সাথে এখন আসি তাহলে এখন আমরা তাহলে সাইনের বাংলা কি, সাইনের সাথে হচ্ছে আমাদের কোণ থাকবে পি এস কিউ, কোণ সাইন পি এস কিউ সমান সমান বিপরীত বাহু পি কিউ ডিভাইডেড পিএস। সাইন কত ডিগ্রি, সাইন কিন্তু 45 ডিগ্রি, তাহলে সাইন আমরা লিখেছি 45 ডিগ্রি। পি কিউ এর মান হচ্ছে, দেখো পি কিউ এর মান হচ্ছে 127.764 ভাগ পিএস এর মান কিন্তু আমাদের ফাঁকা, পিএসটা ফাঁকা থাকবে। সাইন 45 ডিগ্রি মান 1/√2 সমান সমান 127.764 ভাগ পিএস। এখন যদি আড়াআড়ি গুণ করি তাহলে পিএস সমান সমান 127-এর সাথে √2টা গুণ হবে, যা আছে গুণন আমি যদি দিই 127 যা আছে তার সাথে যদি √2 গুণ করি তাহলে √2 গুণ দিলে হবে হচ্ছে 180, তাহলে 180.686 মিটার। এখন ত্রিভুজ পি কিউ এস এর পরিসীমা, অতএব ত্রিভুজ পি কিউ এস এর পরিসীমা সমান সমান এই তিনটি বাহুর যোগফলে হবে আমাদের পরিসীমা, অর্থাৎ পি কিউ যোগ কিউ এস যোগ পিএস। এখন পি কিউ এর মান কত আমাদের, দেখো পি কিউ এর মান হচ্ছে 127.764 যোগ কিউ এস এর মান দেখো আমাদের কত বের হয়েছে 127, দুটার মানে কিন্তু 127.664 যোগ হচ্ছে আমাদের সর্বশেষ 180.686 এই তিনটা যোগ করলে কিন্তু আমাদের মিটার হবে। তাহলে আমি যদি এখন যোগ করি তাহলে 127.764 যোগ 127.764 যোগ 180.686 ইকুয়াল দিলে আমাদের যেটা আসে 436.214 মিটার। তাহলে এটাই আমাদের পরিসীমা মিটার। প্রায় লিখে দিব, আমরা প্রায় লিখে দিয়ে আমরা এখানে অ্যান্সারটা লিখে দেব। প্রিয় শিক্ষার্থীরা, আমরা তাহলে দিনাজপুর 2024 সালের প্রশ্নের সমাধানটা দেখে নিলাম। এর পরবর্তীতে আমরা অন্য আরেকটি বোর্ডের প্রশ্নের সমাধান নিয়ে তোমাদের সামনে আবার উপস্থিত হব। আর ততক্ষণ পর্যন্ত কিন্তু তোমরা অবশ্যই আমাদের পাশে থাকবে এবং চ্যানেলটিতে যারা নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং বেশি বেশি করে লাইক, কমেন্ট এবং শেয়ার করবে। আজকে এ পর্যন্ত, খোদা হাফেজ।